বাংলাদেশের একটা ধুরন্ধর অভিনেতা যে প্রত্যেকটা সময় যখন বড় পর্দায় আসে, বড় পর্দাটাকে জাস্ট কাঁপিয়ে রেখে দেয়, সেই ধুরন্ধর অভিনেতার নাম হচ্ছে মেগাস্টার সাকিব খান। আজকে কথা বলবো সাকিব খানের আপকামিং ছবি, যে ছবিটা প্রিন্স, এবং সোশ্যাল মিডিয়াতে আমি একটি ক্লিপিং দেখলাম। এটা ক্লিপিংটা ২ দিন না ৩ দিন আগে তারা শেয়ার করেছিল। আমি এটা দেখে আমি অবাক হয়ে গেছি। বিশ্বাস করুন, কি ক্লিপিং আমি সেটা স্ক্রিনের সাইডে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা জায়গায় এইরকম একটা জায়গায় সাকিব খানের ছবি প্রিন্স শুটিং হচ্ছে। মানে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে প্রিন্সের বাজেট কত বড় হতে পারে, এবং যে এটা তো সত্যি যে মানুষ যে বলে যে সাকিব খান মানে ধামাকা, সাকিব খান মানেই নতুন কিছু, সাকিব খান মানেই কিন্তু এক্সাইটমেন্ট, সাকিব খান মানেই কিন্তু পুরো তছনছ উড়াধুরা। সেটা বারবার প্রমাণিত হয়েছে আফটার তুফান, তাণ্ডব, বরবাদ। আবারও কিন্তু আসতে চলেছে প্রিন্স, সোলজার, রকস্টার। কিন্তু প্রিন্সের এই রকম জায়গায় শুটিং দেখে বিশ্বাস করুন আমি পুরোপুরি শক। যে প্রডিউসাররা যে সাকিব খানকে ভরসা করে যে এত টাকা লগ্নি করে, এবং সেই টাকাটা প্রডিউসারের ঘরে ঢুকে যায়, এটা কটা অভিনেতা করতে পারে? এটা কিন্তু বাংলাদেশের একমাত্র, বাংলাদেশের সুপারস্টার, মেগাস্টার, ঢালিউড স্টার, গ্লোবাল স্টার যাই বলবেন না কেন তাতে কম পড়ে যাবে। সেটা কিন্তু সাকিব খান একবার না বারবার বারবার কিন্তু করে দেখাচ্ছে। এবং এইরকম একটা জায়গায় শুট হচ্ছে, এটা দেখেই এতটা ভালো লাগছে। আমরা শুধু ভাবছি যে প্রিন্স ছবিটা আফটার বরবাদের পরে, আমি সত্যি কথা বলছি, তাণ্ডব যখন ছবিটা মুক্তি পেয়েছিল, আমি তাণ্ডব ছবিটা দেখেছিলাম ওটিটিতে। আমার না অতটা না তাণ্ডবটা যে বিশাল জমেছিল তা না। আমার কিন্তু সত্যি কথা বলতে আমার তুফানের মতন তাণ্ডব লাগেনি। বরবাদটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছিল। সাকিব খানের দুর্ধর্ষ অভিনয় আমরা দেখেছিলাম। তারপরে যদি আমরা ব্যাপক লেভেলের কোনো অভিনয় যদি আমরা দেখতে চাই, কারণ কোথায় শুটিং হচ্ছে, সাকিব খানের যে ফার্স্ট যে লুকটা যেটা রিভিল হলো, এইগুলো দেখেই, যে হাতে যে পিয়ানো মেশিন গান, এগুলো দেখেই না আমরা একটা আলাদা মাত্রায়, মানে সেই চরম, মানে চরম থেকে চরম লেভেলে কিন্তু আমরা চলে যাচ্ছি প্রিন্স ছবির এতটা আগ্রহ দেখার জন্য। এবং এটা বাস্তব, এটা মানতে হবে যে প্রিন্স কিন্তু একটা বড় বাজেটের ছবি হতে চলেছে। এবং আশা করি সাকিব ভাইয়া কিন্তু আমাদেরকে কোনো নিরাশা করবে না। এই ছবিটার গল্পটা কিন্তু দুর্ধর্ষ হতে পারে। তবে হ্যাঁ, এটা টিজার, এটা ট্রেলার, যখন ছবি মুক্তি পাবে, আমরা তো ইন্ডিয়ায় থাকি, আমরা যখন দেখতে পাবো তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, ছবিটা কেমন হয়েছে। তবে এতদিনে যে কটা জিনিস এসেছে, আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের টিম একটা জিনিস বুঝতে পেরেছে, যেটা হচ্ছে যে সাকিব খানের এই ছবিটা দুর্ধর্ষ হতে চলেছে। তার কারণ অনেক নতুন নতুন কিছু, আমরা ইউনিক কিছু দেখতে পেতে পারি এইটা। সেকেন্ড হচ্ছে যে এই ছবিটার মধ্যে কোনো কিপটামি হচ্ছে না, এটা পুরোপুরি একটা বড় বাজেটের ছবি হতে চলেছে প্রিন্স, প্রিন্স, প্রিন্স। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের গেস্ট গুলো কেমন লাগলো, মানে যেগুলো বললাম যে এই যে লাস্টের যে কথাগুলো, এগুলো কি ঠিক? আপনাদের কি মনে হয় যে প্রিন্স কত টাকা বাজেটের এই ছবিটা হতে পারে, এবং প্রিন্স নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।